কিছু মেথি দিয়ে দেব। রিপিট করো। শুটকি মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি কিছু মেথি দিয়ে দিলাম। এবার আমি একটু পেঁয়াজ দেব পরিমাণ মতো। পেঁয়াজটা আমরা একটু ভাজবো মাছের সঙ্গে। আমরা পেঁয়াজ দিয়েছি, কিছু কাঁচামরিচ দিব, হালকা লবণ দিয়ে দেব। দিয়ে আমরা আবার কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ লাল না হওয়া পর্যন্ত আমরা ভাজবো। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে, আমরা একটু রসুন দেব। এরপরে হালকা গরম মশলা দিয়ে দেব। জোরে কথা লাউডলি। আমরা ভাজা আমাদের হয়ে গেছে, এখন আমরা হলুদের গুঁড়ো দেব, জিরা বাটা দেব, রসুন আমরা কাঁচা দিয়েছি তাই বাটা দেব না, আদা বাটা দেব। দিয়ে আমরা পানি দেব। আমরা পানি দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দেব। আমাদের শুটকি মাছ কষানো হয়ে গেছে, এখন আমরা কচুটা দিয়ে দেব। কচু দিয়ে আমরা 5 মিনিট কষাবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে দেব। আমরা হালকা পানি দিয়ে ঢেকে দেব পরিমাণ মতো। কচুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিবেন। 1 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমাদের রান্না প্রায় শেষ। আমাদের কচু সিদ্ধ হয়ে গেছে।
আমাদের রান্না শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে তেল ভেসে আসছে, এর মানে রান্না হয়ে গেছে। আমার শুটকি মাছ দিয়ে পানি কচু রান্না শেষ। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চেষ্টা করতে পারেন এবং আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রান্না নিয়ে আসবো জেএস কিচেনে।